একটা বাচ্চাকে যেভাবে পুড়ে গেছে, আমার কাছে মনে হচ্ছিল আমি কিন্তু নামাজের মধ্যেও আমি কিন্তু তার মানে চেহারা ভেসে উঠছিল। আমি চিন্তা করছিলাম যে তার চেয়ে মরে যাওয়াটা ভালো। কারণ এটা এই জীবিত থাকা মানে কি তার তো আরও কষ্ট। এত কষ্ট, এই কষ্ট আসলে মানে সহ্য করার মতো না। মানবিক মানুষ হিসাবে তো এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। তো সেই কারণের জন্যই আমরা চিন্তা করেছি যে এই জুলুম, এই অত্যাচার ইসরায়েল এবং মার্কিনীদের মিলিতভাবে যে প্রচেষ্টা সেটা বন্ধ হওয়ার জন্যে আজকে আমরা এই রাস্তায় নেমেছি। তো রাস্তায় নেমেছি আজকে আমাদের এই সামান্য প্রচেষ্টার কারণেও যদি ওদের যদি টনক নড়ে, তাহলে আমরা মনে করব যে আমাদের এই কর্মফল আজকে আমাদের সার্থক হয়েছে। প্রত্যেকটা দিন যখন এই যে আপনার যে টেলিভিশন কিংবা পত্রিকা আমি যখন দেখি, তখন এই যে এদের যে হাহাকার, এদের যে চিৎকার, এই যে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, আমি সেদিন তো দেখলাম যে একটা বাচ্চাকে যেভাবে পুড়ে গেছে, আমার কাছে মনে হচ্ছিল আমি কিন্তু নামাজের মধ্যেও আমি কিন্তু তার চেহারা ভেসে উঠছিল। আমি চিন্তা করছিলাম যে তার চেয়ে মরে যাওয়াটা ভালো। কারণ এটা এই জীবিত থাকা মানে কি তার তো আরও কষ্ট। এত কষ্ট, এই কষ্ট আসলে সহ্য করার মতো না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে অলরেডি কালকে কিন্তু ট্রাম্পের একটা যে বিষয়, যেটা নেতানিয়াহু এবং ট্রাম্পের যে মিটিং ছিল, সেখানে কিন্তু ট্রাম্প কিন্তু নেতানিয়াহুকে আগে যেরকমভাবেই করতো, কিন্তু সেটা কিন্তু করে নাই। এই আমার তো মনে হয় যে এই প্রতিবাদগুলো সারা দেশে দেশে পৃথিবীতে সব জায়গায় হতো, আজকে কিন্তু তার মধ্যে কিন্তু এই ভাবের উদয় হয়েছে কিন্তু। তো সেই কারণের জন্য যে যে ট্রাম্প আজকে নেতানিয়াহুকে মোটামুটিভাবে আশাহতই কিন্তু করেছে কিন্তু। তো কাজেই আমি মনে করি যে আমাদের এই উদ্যোগগুলো, ছোট ছোট উদ্যোগ হলো, আমাদের এই উদ্যোগগুলো কিন্তু কাজে আসবে। কারণ এটা একটা বৃহৎ একটা ব্যাপার হবে। দুই রাষ্ট্র ভিত্তিক একটা সমাধান অবশ্যই হতে হবে। দুইটা রাষ্ট্রই যেন ঠিকমতো সেখানে বসবাস করতে পারে, তার জন্য দ্বিরাষ্ট্রের যে ব্যবস্থার মাধ্যমে যে রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা সেখানে করা হয়েছিল, সেটাকে ইসরায়েল মেনে নিতে হবে। মেনে নিয়ে হামাস এবং আমাদের যে ফিলিস্তিনিরা আছে, তাদেরকে তাদের অধিকার তাদেরকে দিতে হবে। এটা না দেওয়া পর্যন্ত এই এই বর্বরতা এগুলো কিন্তু থামবে। অত্যন্ত দুঃখজনক। এটা বলার মতো তো আসলে কোনো কিছু নাই। কারণ হলো যে তারা তাদের সামর্থ্য থাকার পরেও কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে না। তো এটা কিন্তু আসলে একটা দুঃখজনক ব্যাপার। তারা যদি আগে আসতো, তারা যদি অন্তত প্রতিবাদটা সেভাবে করত এবং তারা সরাসরি সব প্রতিবাদটাও করতে পারত, কিন্তু তারা কোনো কিছু করতে না। তো এটা অত্যন্ত দুঃখজনক। এটা কেন যে তারা এটা করছে না, এটা আমি আসলে এবং ওয়াইসি যে কার্যক্রম, সেটাও তো দুঃখজনক যে ওয়াইসি এত বড় একটা অর্গানাইজেশন, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সেখানে জড়িত আছে, কিন্তু তাদেরও কিন্তু সেরকম ভূমিকা কিন্তু আমরা দেখছি না।